ক্যামেরার সামনেই ডিরেক্টরকে উচিত শিক্ষা দিল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ডিরেক্টর সাহেব রোশনাইকে সবার সামনেই ক্ষমা চাইতে বলে, আর তখনই রুদ্রপ্রতাপ বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না প্রডিউসার সাহেব, আপনি কিন্তু অন্যায় করছেন। একজন এত ভালো ক্যান্ডিডেটকে আপনি এইভাবে অপমান করতে পারেন না, আপনার কিন্তু কোনো অধিকার নেই। তখনই প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর সবাই বলতে থাকে, ঠিক আছে তাহলে আমাদেরকে আমাদের প্রাপ্য টাকাটা দিয়ে দিন, আমরা আর আপনাদেরকে বিরক্ত করব না। তখনই রুদ্রপ্রতাপ বলে, ওর কাছে এত টাকা কোথায়, আর থাকলেও বা দেবে কেন? আপনারা যেটা করছেন সেটা অন্যায় করছেন, আপনারা এইভাবে কোনো অন্যায় করতে পারেন না, কিছুতেই পারেন না। তখনই রুদ্রপ্রতাপের কথা কেউ শুনতে চায় না। গুরুজি তখন বলে, রুদ্র তোমাকে কে দায়িত্ব দিয়েছে যে এই মেয়েটাকে এত সাপোর্ট করতে? এই মেয়েটা কি নিজে থেকে বলেছে? তখনই রুদ্র বলে, ও বলবে আর আমি করব তেমনটা আপনি কেন ভাবছেন গুরুজি? আর তার থেকেও বড় কথা, ও ভালো নাচ করতে পারে, আমি ওর নাচ দেখেছি। আমার এটাই মনে হয় যে এত ভালো নাচ করতে পারে তার জন্যই এই স্টেজটা, কিন্তু আপনারা ওকে যেভাবে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন সেটা মোটেই ভালো হচ্ছে না। সেজন্যই বলছি এখনো সময় আছে, সময় থাকতে থাকতে মানুষের মূল্যটা বুঝতে শিখুন। আপনার সাথে ওর যাই হয়ে থাকুক না কেন পাস্টে, সেগুলোকে টেনে নিয়ে এসে ওকে এইভাবে সবার সামনে আপনি অপমান করতে পারেন না। গুরুজি বলে, আমি কি পারি আর কি পারি না সেটা আমি তোমার থেকে শিখব না। তখনই ডিরেক্টর বলে, এসব কথার মধ্যে আমরা যেতে চাই না, এসব ঝামেলার মধ্যেও আমরা যেতে চাই না। যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখুন, আমাদের টাকাটা আমাদেরকে দিয়ে দিন, নাহলে রোশনাইকে অন ক্যামেরায় সবার সামনেই ক্ষমা চাইতে হবে। এরপর রোশনাই চলে এসেছে। গুরুজি তখন বলে, রোশনাই তুমি ভয় পেও না, তুমি ক্ষমা চাইবে না, তুমি টাকাও দেবে না, আর যা যা করতে হয় সবটাই আমি করে দেব। তখনই রোশনাই বলে, আমার জন্য আপনাকে অনেক ভোগান্তি পেতে হচ্ছে গুরুজি, যেটা আমার একদমই ভালো লাগছে না। রুদ্র তখন বলে, দেখো ভালো ক্যান্ডিডেটের জন্য আমি লড়াই করতে পারি, যতদূর যেতে হয় যাব, কিন্তু সত্যিটা ঠিক খুঁজে বার করবই যে যেভাবে রঞ্জন প্রসাদজি আর এই শোয়ের ডিরেক্টর প্রডিউসার উঠে পড়ে লেগেছে তোমার বিরুদ্ধে একটা বড় সড় ষড়যন্ত্র করবার জন্য, তাই তুমি একদম ভয় পাবে না। এর মধ্যেই সবাই মিলে ভাবছে যে গরিমাকে পাঠানোটা কি ঠিক হচ্ছে, আর এদিকে গরিমাও মনমরা হয়ে বসে আছে। আরণ্যক তখন বলে, কি হয়েছে বলো তো, তুমি এইভাবে বসে আছো কেন? তুমি যাবে, তোমার একটুও ভালো লাগছে না? গরিমা তখন বলে, কেউ কি একবারও জানতে চেয়েছে যে এখানে আমার যাওয়ার ইচ্ছাটা আছে কিনা? সত্যি বলছি আরণ্যক, আমার যাওয়ার ইচ্ছে এখানে নেই। এর মধ্যে নীলাব্জ চলে এসেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকেই সব কথা শুনছিল গরিমার। বুঝতে পারে গরিমার যাওয়ার একদমই ইচ্ছে নেই, কিন্তু সুরঙ্গ মা গরিমাকে জোর করে নিয়ে যাবে। গরিমা তখন বলে, মা তো আমার কোনো কথা শুনতেই চাইছে না, বাধ্য হয়ে আমাকে ওখানে যেতে হচ্ছে। তখনই আরণ্যক বলে, তোমার মা চাইছে যে তুমি এই শোতে অংশগ্রহণ করো, কিন্তু তোমার শরীর যদি না দেয় তাহলে তুমি কি করেই বা অংশগ্রহণ করবে, এটা আমি বুঝে গেছি, তাই তুমি সবটা আমার ওপর ছেড়ে দাও। তখনই বড় মা বলে, ছোটু এখনো সময় আছে, এখনো কিন্তু ভাবনা চিন্তা করো। ছোটু তখন বলে, ঠিক আছে তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো। এরপর বড় মা দাদুকে বলে, দেখুন বাবা, আপনার ছেলে যখন পারমিশন দিয়ে দিয়েছে তখন কিন্তু আর কোনো বাদ সাধে না, আপনি যান মাধবীলতার সাথে ছোটুর বিয়েটা পাকা করে ফেলুন। এরপরে মিনি বলে, আমারও বিয়ে দাও না, আমার তো লালনকে খুব পছন্দ, আমি লালনকে বিয়ে করব। বড় মা শুনে বলে, চুপ, একদম চুপ, এই সমস্ত আফাও কথা বলবে না তুমি। বড় মা যাচ্ছিল, তখনই নীলাব্জকে দেখে বলে, এ কি দাদা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? নীলাব্জ বলে, ঘরে আরণ্যক আর গরিমা নিজেদের মতন করে কথা বলছে, সেখানে যাওয়াটা বোধহয় আমার ঠিক হবে না। বড় মা বলে, না না চলুন না, অসুবিধার কিছুই হবে না। এর মধ্যে আরণ্যক বলে, দেখো গরিমা, তোমার মা যখন একটা সিদ্ধান্ত নিয়েইছে তখন সেই সিদ্ধান্তটা পারি, এবারে আমি কি বলতে পারি এখানে বলো তো? কিন্তু গরিমা কোনোভাবেই যেতে চাইছিল না, গরিমার যাওয়ার একদমই ইচ্ছে নেই। এরপরেই এক একটা নাচের ক্যান্ডিডেট এসে নাচ করতে থাকে, আর অন্যদিকে আদিত্যজির সাথে কথা বলে রুদ্রপ্রতাপ, আর বলে,
আদিত্যজি কি করবে বলুন তো। আদিত্যজি বলে, সত্যি এখানে কিছু করবার নেই, এখানে যদি কিছু করবার থাকতো তাহলে তো আমি অনেক আগেই করে দিতে পারতাম। এরপর আদিত্য মাইকেলের সাথে কথা বলে। মাইকেল তখন বলে, প্রথমত এই শোতে আমরা জাজেস, এই বাড়তি ঝামেলাগুলো দেখার দায়িত্ব আমাদেরকে দেয়নি। এখন যদি এই ঝামেলা দেখতে যাই তাহলে অন্য রকমের কেস হতে পারে, সেখানে আমি কিছুই করে উঠতে পারবো না। আদিত্যজিও বুঝতে পারছে না কি করবে। এরপর রোশনাই অডিটোরিয়ামে চলে গিয়েছিল দেখার জন্য। আর ঠিক তখনই প্রডিউসার বলে, রোশনাই এখনও সময় আছে, হয় টাকা দাও নাহলে অন ক্যামেরা সবার সামনে ক্ষমা চাও। এরপর তুমি ডিসাইড করো তুমি কি করবে। এই কাগজটা ধরো, এখানে কি কি বলতে হবে মঞ্চের উপর দাঁড়িয়ে সবটাই লেখা আছে, একবার পড়ে নাও তাহলে তোমার বলতে সুবিধা হবে। প্রডিউসারের এই ব্যবহার দেখে রোশনাই তো পুরোই অবাক হয়ে যায় আর ভাবে একটা মানুষ কি করে এতটা খারাপ হতে পারে। এদিকে রঞ্জন প্রসাদ রুদ্রপ্রতাপকে বলে, দেখো এখানে অনেক অংশগ্রহণকারী আছে যারা রোশনাইয়ের থেকেও ভালো নাচ করে, তুমি তাদের দিকে মনোযোগ দাও, তারা দেখবে জীবনে কিছু করতে পেরেছে, রোশনাইয়ের দ্বারা কিচ্ছু হবে না। রুদ্রপ্রতাপ বলে, কিচ্ছু হবে না যখন, তখন ওর পিছনে এত সবাই কেন পড়েছে? সবাই এটা নোটিশ করেছে যে রোশনাই খুব ভালো নাচে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার জন্যই কিছু মানুষ আছে যারা রোশনাইকে প্ল্যান করে এখান থেকে বার করে দিতে চাইছে। এর মধ্যে রোশনাই তো প্রডিউসারের দেওয়া কাগজটা নিয়ে নেয় আর আস্তে আস্তে হেঁটে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই রুদ্রপ্রতাপ বলে, যেও না রোশনাই, এখনও সময় আছে, যেও না, আমাকে কিছু একটা ভাবতে দাও। কিন্তু রোশনাই তখন বলে, না গুরুজি, আপনি আমার জন্য অনেক করেছেন, অনেক ভেবেছেন, আর এবার আমার পালা। তখনই রোশনাই মঞ্চে উঠে গেছে আর বলে, আমি সবাইকেই কিছু জানাতে চাই, সেই জন্যই আমি এখনই স্টেজে এলাম। আমি ক্ষমা প্রার্থী, আগের দিন যেই হাঙ্গামা হয়েছিল তার জন্য আমি ক্ষমা চাইছি, ভবিষ্যতে কখনোই আর এরকম ধরনের অন্যায় হবে না। কিন্তু রোশনাই এটা বলে যে এই যে লেখাগুলো রয়েছে আর আমি যেগুলো আপনাদেরকে পড়ে শোনালাম সবটাই প্রডিউসার নিজে লিখে আমাকে দিয়েছে, এগুলোর একটা কথাও সত্যি না। তখনই রঞ্জন প্রসাদ তো ভয় পেয়ে যায় আর রুদ্রপ্রতাপ ভাবে, এই তো এই রোশনাইকেই তো আমি চাই যে প্রতিবাদ করতে জানে। রোশনাই তখন বলে, আমার ওপর চাপ সৃষ্টি করে এইভাবে আমাকে দিয়ে এই কথাগুলোই বলানোর চেষ্টা করেছিল আমাদের প্রডিউসার স্যার। কি স্যার, আমি ঠিক বললাম তো? তখন প্রডিউসার খুব ভয় পেয়ে গেছে, কারণ অন ক্যামেরা যেভাবে রোশনাই বলছে এতে যে টিআরপি পড়বে, সবাই যে খেপে যাবে সেটা বুঝে গিয়েছিল ডিরেক্টর আর প্রডিউসার, আর তারা খুবই ভয় পেয়েছে। আর রুদ্রপ্রতাপ বলে, এই রোশনাইকেই আমি চেয়েছিলাম আর এই রোশনাই এবারে প্রতিবাদ করে সবাইকে জব্দ করে দেবে।